চলো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেলে যে কী হতে চলেছে ভিডিওটা। চলো, আমি যেখানে জব করি এখান থেকে হরিয়ানা থেকে যাব এখন দিল্লি। ট্রেন এসে গেল আমার। দিল্লি থেকে নেক্সট দিন সকালবেলা ভোরবেলা ফ্লাইট আমার। তো ট্রেনে বসে গেলাম, নাস্তা পানি এসে গেল। নাস্তা খেতে খেতে চললাম দিল্লির দিকে। দিল্লিতে চলে আসলাম, তারপর একটা হোটেলে গেলাম, মানে রেস্টুরেন্ট। ওইখানে থাকা খাওয়া সব ওইখানে, ওই রেস্টুরেন্টের মধ্যেই। খাওয়া দাওয়া খেয়ে রাতে শুয়ে পড়ে তারপর রাতের বেলা 2:30-3টার সময় গাড়ি দিয়ে বেরিয়ে গেলাম। আসার কথা ছিল ডিপারচারে, আমি এসে গেলাম অ্যারাইভেল। উল্টা পুল্টা গাড়ি ড্রাইভারও মনে হয় একটু ভুলভাল নিয়ে এসেছিলো। তো চলো, ওই দিল্লি থেকে এখন কলকাতা এসে গেলাম। ওই ভিডিওটা করার সময় পাইনি। তো এখন কলকাতাতে বসে এখন ফ্লাইট লাগাচ্ছে। এই ফ্লাইটটা দিয়ে আগরতলা আসবো আর কি। তো চলো ফ্লাইটে বসে তারপর চলো ফ্লাইটে বসে গেলাম, আগরতলা নেমে গেলাম। আগরতলা এয়ারপোর্টটা একটু তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর আমাদের নতুন এয়ারপোর্ট আগরতলা। উপরের দিকটা তো ওয়াও। তো চলো, আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে। আমরা গাড়ি, পার্সোনাল গাড়ি দিয়ে যাবে হসপিটালে। বৃষ্টি হয়েছিল সকালবেলা, একটু ঠান্ডা আবহাওয়া। গরম তো বেশি করেছিল, একটু বৃষ্টি হয়ে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা করে দিল, ভালোই হলো। চলো, আমি বাইকে করে পিছনে আর গাড়িতে করে আমার দাদা, মা আর আমার মম্মি। চলো গেলাম। এখন আমার পরি এসে গেছে, পরি। তো পরীকে নিয়ে আজকে আমরা বাড়িতে যাচ্ছি। ওই জায়গাটা আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকে বাড়ি যাব। নিয়ে আসলাম মম্মিকে। মম্মির খুবই অসুবিধা হচ্ছিল, হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছিল। এই আমাদের পরি এসে গেল। পরি মায়ের কোলে। পরির জন্য একটু সাজালাম, একটু ছোটো মোটো। কারেন্টও ছিল না এমন টাইমে। এর আগে কারেন্ট ছিল, যে মাত্র পরি আসার আগেই কারেন্টটা চলে গেছিলো। একটু সাজালাম ঘরটাকে। ওর ব্যাটটা একটু রেডি করে দিলাম। এত গরমের মধ্যে ওর এত গরম লাগছিল, গরম একদম লাল হয়ে গেছিলো। জানি না মার সাথে কি জানি বলছিল, একদম চুপচাপ ছিল। হসপিটালতে মানে এত কান্নাকাটি করছিল, এখন একদম চুপচাপ মার কোলে শুয়ে আছে। দেখো, একটু শুইয়ে তারপর উঠিয়ে দিলাম ওকে। তো চলো আজকে এতটুকুই, টাটা।